এখন দুইজন একসাথে মিলে কিছু কথা বলবো মোরা মোবাইল নিয়ে। ভালো মন্দ সবই আছে মোবাইলের ভেতর, এই নিয়ে করব কিছু প্রশ্ন আর উত্তর। প্রথমেতে সকলকে জানাই প্রণতি, দোষ ত্রুটি ক্ষমা করার করি মিনতি। মোবাইলে আছে সবার হাতে সর্বক্ষণ, এখানেতে আছেন যারা সবাই সুধীজন। যা কিছু কাজ কারবার সবই মোবাইল নিয়ে, কিছু কথা বলবো মোরা নিয়ে বিনিয়ে। কেউ কারো শিষ্য নয়, নই কো গুরু, প্রথমে দে বন্ধু আমার করিবে গো শুরু। ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি শুরু করি। আপনারা সকলে ভালো আছেন নিশ্চয়? এই গরমে সেই সন্ধ্যার থেকে বসে আছেন, আমরা আবার চলে এলাম আপনাদের বিরক্ত করতে। তা যাই হোক, সবার জন্য একটি প্রশ্ন, বর্তমান সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় জিনিসটি কি বলুন দেখি? বলুন বলুন। হ্যাঁ ঠিক ধরেছেন, এই মোবাইল ফোন। এই ছোট্ট একটা জিনিস যার মাধ্যমে আপনি জানতে পারবেন পৃথিবীর নানান প্রান্তের অজানা তথ্য নিমেষের মধ্যে। জানার জন্যে কোথাও যেতে হবে না, যেখানে আছেন সেখান থেকেই জানতে পারবেন বিভিন্ন অজানা তথ্য নিমেষের মধ্যে। তাই তো বলি, শোনো গো বন্ধু, ওগো আমার ভাই, মোবাইল ছাড়া এখন কোনো গতি নাই। এক পা ফেলতে গেলে মোবাইল হাতে চাই, এটা ছাড়া কেউ এখন বের হতে পারে নাই। আবহাওয়া, জলবায়ু, ঝড় এবং জল, এমনকি এতে পাবেন পরীক্ষারও ফল। আরও নানা ঘটনা যা ঘটছে ভারতে, সব কিছু পাওয়া যাবে এই মোবাইলেতে। তাই তো এখনো মোবাইল সবার হাতে হাতে, সবার এটা দরকার দিনে এবং রাতে। কি ঠিক বলেছি তো? মোবাইল ছাড়া একটা দিন, এমনকি একটা মিনিট, এমনকি একটা সেকেন্ড চলবে না। তাই মোবাইলের খারাপ কিছু তো আমি দেখি নাই। মোবাইল নিয়ে এখন আমার বলা হলো, তোমার কিছু বলার থাকলে তুমি এবার বলো। বেশ বেশ, ভালোই বলেছিস। মোবাইল ছাড়া কারো চলবে না, এটা হয় নাকি আবার? এই এই বেটা, তোর মাথা কি গেছে নাকি মোবাইলে নেশা করেছিস? বলে কি না মোবাইল ছাড়া নাকি একটা দিন, একটা মিনিট, এমনকি একটা সেকেন্ডও চলবে না। এই রইল তোর মোবাইল, সবাই দেখলেন তো? ছুড়ে দিয়েছি, কেমন না চলে আমার দেখবো। আবার বলছে এক পা ফেলতে গেলে নাকি মোবাইল লাগবে। এই দেখ কেমন করে পা ফেললাম। বলি মোবাইল ছাড়া কি হাঁটা যাবে না, নাকি খাওয়া যাবে না? বলি হ্যাঁ রে, যখন মোবাইল ছিল না তখন কি দিন রাত হতো না? নাকি রোদ, জল, ঝড়, বৃষ্টি এসব হতো না? আবার বলছে পরীক্ষার ফল বের হয় মোবাইল থেকে। বলি হ্যাঁ রে, যখন তোর বাপ কাকারা পড়াশোনা করতো তখন কি পরীক্ষার ফল বের হতো না, নাকি কেউ পাস করতো না? আগে শুনুন শুনুন, এই পাগলের কথায় কেউ কান দেবেন না, ওকে আজ আমি ঠান্ডা করেই ছাড়বো। ইয়ারদা, ওর সময় তো ভালোই তালটা দিলে, আমার সময় তালটা ধরো দেখি। বলি ওগো সকল সুধীজন, আমার কথা সকলে শুনুন দিয়ে মন। কিছু কাজে মোবাইল হয়েছে দরকারি, তাই বলে কি মোবাইল ছাড়া চলতে নাই পারি। মোবাইলের ব্যবহার ঠিক মতো যেন করি, তা না হলে মাছ দরিয়ায় ডুবে যাবে তরি। মোবাইল ফোন কেউ রেখো না কো বুকে, শরীরের ভেতর নানা রোগ যাবে ঢুকে। বাজারেতে
থেকে বেরিয়েছে মোবাইল কত নামি দামি, এর নেশায় শত শত ছেলে মেয়ে হচ্ছে বিপদগামী। টিকটক ইনস্টাগ্রাম আর ফ্রি ফায়ার খেলে অকালতে যাচ্ছে চলে কত কচি কাঁচা ছেলে। তাই বলি সকলেতে হন সাবধান, সমস্যা যাই হোক আছে তার সমাধান। এখন আমি বন্ধুর কাছে একটি প্রশ্ন করে যাই, মোবাইলের ভালো দিক কিছু বলিস ভাই। আরে কি দারুণ বলি তোকে, এবার আমি দিচ্ছি চুলিয়ে। মোবাইলের ভালো দিকগুলো বলিস, এটা বলার কি আছে? তুই ছাড়া আর তোর মতো মূর্খরা ছাড়া সবাই জানে মোবাইল কত ভালো জিনিস, তাই এটা নিয়ে বলার কি আছে? সবই তো ভালো, কিছুই তো খারাপ নেই। ওরে শোন রে বলি ভাই, মোবাইলে ছাড়া এখন কোনো উপায় নাই। মোবাইলে পৃথিবীটাকে হাতের মুঠোয় পাবি, ঘরে বসে পেয়ে যাবি যখন যা চাইবি। গান বাজনা খেলাধুলো সবই এতে হয়, মনের মতন কথা আর ছবি এতে রয়। কি আর শুনবি? তাহলে শোন, এখন টিভি সিরিয়াল সিনেমা সবই এতে দেখা যায়। এই ছোট্ট একটা জিনিস যার মধ্যে কি নাই বলুন দেখি? ছেলেমেয়েরা পড়াশোনার জন্য কিংবা দরকারি জিনিস জানবার জন্য এর ব্যবহার করে থাকে। এমনি এমনি করে বই উল্টাতে হয় না, সব পাওয়া যায় এতে। টাকা পয়সা কিচ্ছু সঙ্গে নিয়ে যেতে হয় না, অনলাইন পে করে দিলেই হয়। অনলাইন 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 পে বুঝিস? কি মোবাইল ছাড়া কারো চলবে কি? ঠিক বলেছি তো? তাই তো বলি, শোনো গো আমার ভাই, মোবাইলে ছাড়া এখন কোনো উপায় নাই। এক পা ফেলতে গেলে মোবাইল হাতে চাই, এটা ছাড়া কেউ এখন বের হতে পারে নাই। আবার জলবায়ু ঝড় এবং জল, এমনকি এতে পাবেন পরীক্ষারও ফল। আরো নানা ঘটনা যা ঘটছে ভারতে, সব কিছু পাওয়া যাবে এই মোবাইলেতে। তবে আরো বলি ভাই, পৃথিবীতে যা আছে সবই এতে পাই। যোগ বিয়োগ গুণ ভাগ সবই করা যায়। যা বলছি সব ঠিক, ভুল কিছুই নাই। কেনাকাটা বাজার হাট সবই এতে হয়, যদি একটা মোবাইল হাতের মুঠোয় রয়। বন্ধু দেশ বিদেশে যেখানে যা দীঘা কিংবা পুরী, মোবাইলে থাকলে সাথে মহানন্দে ঘুরি। তোর আবার মোবাইল দেখলে পরে ভয়, এটা সঙ্গে থাকলে একদিন পৃথিবী করবি জয়, তবে এক্ষুনি নয়। তাই বলছি আবারও, মোবাইলের জয়গান সকলে করিও, যখন তখন যেখানেতে হবে নিরুপায়। মোবাইলে থাকলে সাথে বের হবে শুধু পাই। তাই তো বলি কেউ শুনবেন নাই মূর্খের কথা, মোবাইলে না থাকলে জীবন হবে বৃথা। এখন এই পাগল যতই করুক প্রলাপ, মোবাইল না থাকলে করতে হবে বিলাপ। এখন আমি এখানেতে ক্ষান্ত হলাম, এই পাগলটাকে কিছু বলার সুযোগ করে দিলাম। বাবা বলিহারি বলিহারি, তোর বাক চাতুরি। কোথায় বলে না পারি না পারি, মুখে কেন হারি, এই হয়েছে তোর অবস্থা। আবার বলছে মোবাইল থাকলে পরে নাকি গোটা পৃথিবীটা হাতের মুঠোয় চলে আসে। কি আজে বাজে কথাবার্তা বলুন তো, বলে কি নাই পাগল? তা বেশ, তা নয় হলাম। বলি হ্যাঁ রে, এই মোবাইল খোর, শুধু মোবাইল সঙ্গে থাকলে পৃথিবীটা ঘোরা যাবে, টাকা পয়সা কিছু লাগবে না? ও কাকে আবার বলছি, তুই তো মোবাইলে বুধ হয়ে আছিস, এটা ছাড়া তুই কিছু জানিসই না, বুঝিসই না। পৃথিবীটা ঘুরতে গেলে নানা দেশের ভাষা জানতে হয়, আর তার জন্য চাই পড়াশোনা। আর তোর এই মোবাইল
দিয়েছে তোর পড়াশোনার 12টা বাজিয়ে। সব ছেলে মেয়েরা এখন পড়াশোনার নামে সারা রাত ধরে মুখ বই মানে ফেসবুক হোয়াটসঅ্যাপ রিলস স্টোরি আরো কত কি করছে। শুধু কি ছবি ছাড়া কোমরকে তো ঝুলিয়ে দেখাতে পারলেই হলো। তাই শুনুন সুধীজন সবে ছাত্রছাত্রীরা যুব সমাজকে মোবাইলে খাবে। তাই নিজেই হতে হবে সচেতন, তা না হলে সব হারাবে হবে অচেতন। বিনয় সহ মায়েদের একটি কথা বলি, ছোটদের খাওয়ানোর সময় দেবেন না মোবাইল খুলি। জানবে না তো কি খেলো ঝাল নাকি মিষ্টি, মোবাইলে কেবল তার থাকবে এক দৃষ্টি। বুঝে দেওয়া খাবারটা উদরেতে যাবে, কিন্তু শরীর গুণমান কিছুই না পাবে। এটা আমার নয় বিশেষজ্ঞের কথা, আমি বলছি বলেই কেউ নেবেন না ব্যথা। দিন দিন ভয়ঙ্কর ভাবে বাড়ছে মোবাইলের ব্যবহার। কিছু না কিছু অছিলাই আমরা মোবাইলে অতিরিক্ত গুরুত্ব দিচ্ছি, যেটার দরকার নেই সেটাতেও মোবাইল ব্যবহার করছি। দ্রুত হারে মানুষ মিথ্যা কথা বলার অভ্যাস করছে। মোবাইল হলো মিথ্যা কথা বলার যন্ত্র। সবাই নিজের অভিজ্ঞতা দিয়ে মিলিয়ে দেখবেন তো সত্যি বললাম কিনা। ঠিক মোবাইলের অতিরিক্ত ব্যবহার নিয়ে আমাদের সচেতন হওয়া উচিত। যাক ওসব কথা। আমরা এখন দুইজন একসাথে হলাম, গুরুজন সকলকে প্রণাম জানালাম। এইবারেতে সাঙ্গ হবে মোদের এই পালা, দুজন মিলে এতক্ষণ করলাম একটু খেলা। ভালো মন্দ সবই আছে সাদা এবং কালো, শুধু গতি নয় মোবাইল করুক সবার ভালো। ছোট মুখে দুজনাতে বললাম কিছু কথা, এর জন্য কেউ কিন্তু পাবেন না ব্যথা। এত কিছু যা বলেছি সবই মজার জন্য,